বৈশাখের শুরুতেই দহন জ্বালা, খরতাপে পুড়ছে গোটা বাংলাদেশ। পারদের মাত্রা পৌঁছেছে প্রায় 43 ডিগ্রির কাছাকাছি। দাবদাহে নাকাল জনজীবন, জারি করা হয়েছে হিট অ্যালার্ট। গরমে নাজেহাল গোটা দেশ। বৈশাখের শুরুতেই দহন জ্বালা, খরতাপে পুড়ছে গোটা বাংলাদেশ। 43 ডিগ্রি ছুঁই পারদ। তীব্র দাবদাহে নাকাল জনজীবন, জারি করা হয়েছে হিট অ্যালার্ট। গরমে নাজেহাল গোটা দেশ। প্রতিদিনই বাড়ছে তাপমাত্রার পারদ। এদিনও এক ধাক্কায় পারদ বেড়েছে 41 ডিগ্রিতে। তাপপ্রবাহের কারণে বিপাকে শ্রমজীবী মানুষ। দক্ষিণের উপকূলীয় জেলাগুলিতে জলের জন্য হাহাকার। দিনভরই আকাশ থেকে ঝরছে আগুন। তীব্র গরমের কারণে ছুটি শিক্ষা প্রতিষ্ঠান। সপ্তাহ জুড়েই বন্ধ থাকবে স্কুল কলেজ। প্রবল গরম বাড়ছে, বৃষ্টির পূর্বাভাস থাকলেও দেখা নেই বৃষ্টির। এদিকে ধান কাটার মৌসুমে দাবদাহের সাথে পাল্লা দিয়ে ছাড়খাড় রোদে মাঠে কাজ করতে হচ্ছে কৃষককে। তাপের পারদ আরও বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস। এত তাপমাত্রা দেখিনি এইবার। যে পরিমাণে তাপমাত্রার কারণে যে এই জায়গায় দাঁড়িয়ে গাড়িও চালাতে পারছি না, হাতেও পারছি না, বসতেও পারছি না। খুব আমাদের আরও ড্রাইভারও চলে গিয়েছে। এই রাস্তায় গাড়ি চালানো খুব কষ্ট হচ্ছে, এত পরিমাণে রোদ, যার কারণে খুব কষ্টে আছি, গাড়ি চালাতে পারছি না। যে কোনো কাজে খুবই কষ্ট। আর এত পরিমাণে তাপমাত্রা আগের তুলনায় যে 41 ডিগ্রি মনে হয় পড়ছে। রোদ, রোদে কাম করতে পারছে না, ভালো শুতে পারছে না, গরমেতে খুব অসুবিধাতে আছে। যে রোদ্দুর যে তাপ, এই তাপের জন্য লোকজন কাজ করতে পারতেছে না, বা এই লোকজনের একটু সমস্যা, এর জন্য লোকজন হারিয়ে যাচ্ছে, বা এর জন্য সমস্যাও হচ্ছে, ডাক্তার দেখাতে হচ্ছে। রোদের কারণে, এই রোদের কারণেই তো প্রচণ্ড গরম। এই গরমে কোনো লোক কাজ করতে আসতেছে না, লোক ডেকেই পাওয়া যাচ্ছে না। নিজে নিজে এরকম গরম কি আগে পরে পড়ছে কোনো সময়? হ্যাঁ, আগে পরে এরকম রোদ্দুর দেখিনি, এই গেল বছর তো দেখিনি। এখন এই বছর দেখতে এরকম খরা তো জীবনও দেখিনি যে খরা হয়েছে। এই খরার কারণে যে ফলের অবস্থা আছে, এই আসে দাম করছে একটা 20 টাকা, 25 টাকা, 30 টাকা এরকম দাম করছে। তাদের তো আমাদের চালানি বাঁচছে না, এই একটা অবস্থা দাঁড়াইছে। এখন কি করা, এখন গরিব মানুষ আমাদের তো সব শেষ। আমাদের খুব কষ্ট হচ্ছে, গরমে আমরা খুব কাইল হয়ে যাচ্ছি। বাংলাদেশ থেকে অমিত পালের রিপোর্ট, দুর্নিবার বাংলা।